নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি বিশেষত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটিতে আগস্ট মাস 2025 সম্পূর্ণ মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ আগস্ট মাসের গ্রহদের অবস্থান কি পরিবর্তন আসছে, তার প্রভাব মেষ রাশির উপর কেমন পড়বে, এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করা থাকবে। আমার গলাটা সামান্য বসে গেছে, তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা একটু কষ্ট করে আমার সাথে থাকবেন, তাহলে আমাদের সমস্ত কাজটা সুন্দরভাবে সুচারুভাবে সম্পূর্ণ হবে আশা করি। আমার মাসিক রাশিফল বিশ্লেষণ সবসময় জীবনের মূল বিষয়গুলির উপর ভিত্তি করে তৈরি হয়, যেমন সার্বিক অবস্থা, কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেমজ জীবন, বৈবাহিক জীবন, শিক্ষার্থীদের দিক থেকে পরিস্থিতি এবং স্বাস্থ্যের কথা। এছাড়াও ভিডিওর শেষে কিছু কার্যকর সহজ উপায়ও বলে থাকি, যা করলে মাসটি তুলনামূলকভাবে ভালো কাটে। যদি আপনার জন্মলগ্ন বা চন্দ্র রাশি মেষ হয়, তাহলে এই মাসিক রাশিফল আপনার জন্য প্রযোজ্য। আলাদা করে দুটি রাশিফল হবে না। যেখান থেকে বেশি মিলে যায় সেখান থেকে শুনে গাইডলাইন নিন। তবুও আমার মতে জন্মলগ্ন থেকে দেখা সবচেয়ে ভালো হয়। যদি তা জানা না থাকে তবে চন্দ্র রাশি ধরেও দেখতে পারেন। চলুন এবার শুরু করা যাক সাধারণ বিশ্লেষণ দিয়ে। প্রথমে দেখা যাক আপনার লগ্নে কার প্রভাব পড়ছে। এই মাসে আপনার লগ্নের উপর মঙ্গল এবং কেতু দুজনেরই দৃষ্টি থাকবে। কেতুর প্রভাব তো দীর্ঘস্থায়ী আছেই, তার সঙ্গে প্রায় 12-13 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলও আপনার লগ্নকে দৃষ্টি দেবে। তাই পুরো আগস্ট মাসই এই দুই গ্রহের শক্তি আপনার উপর সক্রিয় থাকবে। চন্দ্রমাকে আমি মাসিক রাশিফলে আলাদা করে ধরি না, কারণ মেষ লগ্নের অধিপতি স্বয়ং মঙ্গল। যখন লগ্নের অধিপতি নিজে লগ্নের দিকে দৃষ্টি দেয়, তখন লগ্ন আরো শক্তিশালী হয়। তাই মঙ্গল এই সময়ে আপনার জন্য খুবই অনুকূল। মঙ্গল যখন ষষ্ঠ স্থানে থাকে তখন সে অত্যন্ত শক্তি দেয়, বিশেষ করে শত্রুদের মোকাবিলা করা, ঋণ সমস্যার সমাধান বা প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে সহায়তা করে। এমন অবস্থায় মঙ্গল বিপরীত রাজযোগও গঠন করে। মঙ্গল আর কেতু একসঙ্গে থাকলে অঙ্গারক দোষ হয়, অর্থাৎ অগ্নিতুল্য শক্তি। তবে এ শক্তি সবসময় নেতিবাচক হয় না। অতএব আগস্ট মাসটি মেষ রাশির জাতকদের জন্য পরিবর্তনের মাস। জীবনে কোনো নতুন উদ্যোগ, গুরুত্বপূর্ণ কাজ বা বড় পরিবর্তন, এ সময় এই অগ্নিতুল্য শক্তি কাজে লাগাতে হবে। মঙ্গল শক্তি আর কেতুর সূক্ষ্ম বুদ্ধি মিলে আপনার ভিতরের গভীর পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াবে। গবেষণার কাজ, গভীর আত্মসমীক্ষা, গোপন পরিকল্পনা ইত্যাদির জন্য সময়টি খুবই অনুকূল। তবে এই শক্তি কিছুটা নেতিবাচক রূপও নিতে পারে। মঙ্গল ও কেতু দুজনেই দুর্ঘটনা বা আঘাতের যোগ তৈরি করতে পারে। সুতরাং সাবধানে চলাফেরা করুন। বিশেষত গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখুন। বিপজ্জনক জায়গায় বা দুর্গম পথে অকারণে ভ্রমণ এড়িয়ে চলুন। বর্ষার সময় ভূমিধস প্রবণ এলাকায় যাবেন না। বাইরে বেরোলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তারপরে বেরোন। ঈশ্বর বিপদ পুরোপুরি না হোক কিছুটা হলেও কমিয়ে দেবে। আরেকটি দিক, আপনার রাগ ও হতাশা এই মাসে বাড়তে পারে। মঙ্গল ও অগ্নি তত্ত্বের প্রভাব ফ্রাস্ট্রেশন বাড়িয়ে দিতে পারে। তাই নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত প্রয়োজন। এবার আসি গ্রহগত পরিবর্তনের কথায়। আগস্টের প্রথম দিকে বুধ গ্রহ বক্রী অবস্থায় থেকে সরাসরি গতি শুরু করবে। এটি আপনার জন্য শুভ লক্ষণ। বুধ চতুর্থ ঘরে ছিল, যা মন ও পরিবারকে নির্দেশ করে, এবং পঞ্চম ঘরের অধিপতির সঙ্গেও ছিল, যা চিন্তা ভাবনার দিকটি নির্দেশ করে। গত কিছু সপ্তাহ আপনার মানসিক শান্তি নষ্ট হতে পারে, পরিবারের অশান্তি বা মানসিক দ্বন্দ্ব হতে পারে। 11ই আগস্টের পর বুধের গতি স্বাভাবিক হলে এই সমস্যা হালকা হবে।
তৃতীয় ও ষষ্ঠ ঘরের অধিপতি হিসাবে বুধের গতিশীলতা, যোগাযোগ ও আইন সংক্রান্ত সমস্যা সমাধানের সহায়তা করবে। তারপর 17 আগস্টের পর সূর্যের রাশিফল পরিবর্তন হবে। সূর্য পঞ্চম ঘরে প্রবেশ করবে, অর্থাৎ নিজের ঘর সিংহ রাশিতে। নিজের ঘরে সূর্য সবসময় শক্তিশালী হয়, তবে এখানে কেতুর সঙ্গে পেয়ে গ্রহণ দোষ তৈরি করবে। এই অবস্থায় মিশ্র ফল হয়। পজিটিভ দিকে যারা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, ডেটা গবেষণা ইত্যাদির সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় ভালো সুযোগ তৈরি হবে, কারণ কেতু ও সূর্যের সংযোগ নতুন ধরনের চিন্তা, অদ্ভুত বা ভিন্ন ধর্মীয় আইডিয়ার জন্ম দেয়। তবে নেতিবাচক দিকও আছে। যদি আপনি গর্ভবতী হন, বিশেষ যত্ন নিতে হবে। সন্তানের সঙ্গে সম্পর্ক বা মতবিরোধ হতে পারে, আর অতিরিক্ত গভীর চিন্তায় ডুবে গেলে মন বিভ্রান্ত হতে পারে। তাই চেষ্টা করুন মানসিক ভারসাম্য বজায় রাখতে, নেতিবাচক চিন্তাকে দূরে রাখতে চেষ্টা করুন। এইভাবে আগস্ট মাসের কিন্তু রাশিফল চলতে থাকবে। আশা করি মাসটি আপনার সুন্দর কাটবে। আমরা আমাদের এই ভিডিওতে মেষ রাশির সার্বিক যে রাশিফল তাকে ভিত্তি করে এই মাসিক রাশি আলোচনা করলাম। প্রতিটি ব্যক্তির আলাদা আলাদা রাশিচক্র, আলাদা আলাদা গ্রহের ভাব থাকে, তাই প্রত্যেকটি ব্যক্তির আলাদা আলাদা ব্যক্তিগত রাশিফলও হয়। কিন্তু এখানে মেষ রাশির সার্বিক আলোচনা করা হয়েছে। সার্বিক স্থিতি কি আসতে পারে সেই বিষয়ের উপরে ভিত্তি করে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত মেষ রাশির জাতক জাতিকা বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার ব্যক্তিগত জীবনে উন্নতি হোক এই কামনা করে ভিডিওটি শেষ করছি। হর হর মহাদেব, জয় হনুমান।